সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমার নানি আমার জন্য এতগুলো আম আনছে। আমি কি এত আম খেতে পারি? নানির মন, তার নাতিদের এত আমের সিজন, আমাদের বাসায় আম গাছ নাই, সেজন্য এত আম নিয়ে আসে। আম গাছ নাই কি হয়েছে, আম কি আমি খাচ্ছি না? তাও এত প্রতি বছরই এত এত আম নিয়ে আসে। আমি বলি এত আম আনার দরকার নেই। যাই হোক, নানি কি বলতেছিল জানেন? এখানে আমরা কি গল্প করতেছিলাম, নানি বলতেছিল কি জানো, তুমি ছোটবেলা যখন আমাদের বাড়ি যাইতা তখন তুমি গোসল করলে সাবান নিতে চাইতে না, তোমাকে সাবান দিয়ে গোসলই করাতে পারতাম না। আমি এটা শুনে হাসতেছিলাম। তাই নানি আরো গল্প করতেছিল, ওটা আর একদিন শোনাবো আপনাদের। এখন আমি ভাবতেছিলাম নানির জন্য কি রান্না করা যায়, কি রান্না করা যায়, কি রান্না করবো। নানি আসে না সহজে, বছরে একবার আসে এই আম দিতে আমার। আমি আম পছন্দ করি, সেই জন্যে যখন নানির বাড়ি যেতাম, নানি প্রথমেই আমাদের ছাতুর ভিতরে ডুবিয়ে থাকা নাড়ু সেগুলো দিত খেতে। এত মজা লাগতো, বারবার যাইতাম ওই নাড়ু খাইতে। আর প্রতিদিন এটা রান্না ওটা রান্না, পিঠা পছন্দ করি আমি, পিঠা সেগুলো কি খাওয়াবে না খাওয়াবে। মানে আবার আমার নানিদের ক্ষেত আছে ওখানে, আখ হতো, মানে কুশল বলে যাকে, সেগুলো আমি তো চিবিয়ে খেতে পারতাম না, ছোট, সেজন্য কুটি কুটি করে কেটে দিত। আমার এখনো মনে আছে, ওই দিনগুলো খুব মিস করি। আর সবাইকে নানি, আম্মু যদি বলতো, নানি এসে আমাকে লুকিয়ে নিয়ে যেত অন্য জায়গা। আর আম্মুকে বকতো, তুই ওকে বকছিস কেন, ছোট না, ও তো একটু ভুল করবেই। নানি সবচেয়ে বেশি আমাকে আদর করতো, অনেক ভালোবাসতো, আর সবসময় তার কাছে আমাকে ঘুম পাড়াতো। আমার এখনো মনে আছে। আর আমি গেলেই আমি নানির কাছে ঘুমাইতাম। নানি আসলেই আমার ছোটবেলার গল্পগুলো মনে করে দেয়। আমার খুব ভালো লাগে, মনে হয় আমি ছোটবেলায় চলে গেছি এরকম। এখানে আমি নানির জন্য রান্না করেছিলাম গরুর মাংস, পটল ভাজি, মাছ ভুনা, কোয়েল পাখির ডিম ভুনা আর সেমাই, এতটুকুই।